মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আর সুস্থ আছো? আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হচ্ছে রবিবার আর এখন 11টা বাজে, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল 11টা বেজে গেছে, সকালে টিফিনও রেডি হয়ে গেছে, যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি। তো খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে, মানে কি কিছু এমনি ব্যক্তিগত কাজ, তাই বেরিয়েছে। তো এদিকে আজকে সকালে টিফিন করেছিলাম, এই যে আজকে লুচি করেছিলাম, আর এই যে ঘুগনিটা বাইরে থেকেই কেনা। সকালে আমি বেশিরভাগ ঘুগনি বানাই না বাড়িতে, বাইরে থেকেই কিনে নিয়ে আসা হয়, আর লুচিটাই করি। তো আজকে সকালবেলায় লুচি আর ঘুগনি খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর এখনও 2 ছেলে খাইনি, আর আমি নিয়ে বসে গেছি। আর বড় ছেলে এখন নিজের কাজ করছে, দেখাচ্ছি কি কাজ করছে। এই দেখো, এইটাকে আবার নিয়ে এসছে, এটা হচ্ছে পায়রার বাচ্চা। এটাকে নিয়ে এসছে 1 মাসের জন্য, হাতে করে খাওয়ানো, মানে হাতে করে খাওয়াতে হবে, তাই ওর মা নেই, তাই ওদেরকে খাওয়াতে হবে হাতে করে। তো যখন ও নিজে থেকে খেতে শিখে যাবে, তারপরে ওর জায়গায় ওকে শিফট করা হয়ে যাবে। তো তাই এখন বাড়িতেই রেখেছে কালকের থেকে। তো ওইটাই খাওয়াচ্ছে, ওকে ছোলা খাওয়াচ্ছে। আর ছোট ছেলে বাইরে এখন আড্ডা দিতে গেছে, মানে খেলা করতে গেছে, এখনও খায়নি জানো। ওকে বাইরে দিয়ে খুঁজে এলাম, ওকে পেলাম না, কোথায় গেল কি জানি। তো আজকের ওয়েদারটা কীরকম একটা না, মানে আজকে না 2 দিন ধরেই সকালবেলা বেশ ঠান্ডা, মানে মাঝখানে গরমও লাগছে, আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে। আর আমি তো লেপ কম্বল সব ঢুকিয়ে দিয়েছি জানো, শুধু একটা কম্বল বাইরে রেখে। আর বেশ এখন পাখা চালালে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আবার বন্ধ করে দিলেই গরম লাগছে। এটা হচ্ছে পুরো শরীর খারাপের লক্ষণ। তো চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, একটু টিফিনটা করে নিই, তারপরে রান্নার ব্যাপার আছে, কি রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30। তো এবার রান্নাবান্না করতে হবে। আর ছোটো ছেলেকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি, কোথায় গেছে। পাশের একটা দাদা, মানে ওর একটা মামার সাথে বাজারে চলে গেছিলো, আর ওখানেই গিয়ে টিফিন করে টোরে এসছে, এখন এসছিলো। আমি ওকে জিজ্ঞেস করছি, বলছি মামাটার সাথে চলে গেছিলো। তো এইদিকে এবার রান্নার জোগাড় হবে। তো এইদিকে আমি এখন বাটবো পোস্ত। এই যে পোস্ত নিয়ে নিয়েছি। এটা কি করব জানো, আজকের পোস্ত বাটা দিয়ে ভাত খাবো। আর এমনিতেও তো মা বাজার করে নিয়ে এসছে। এদিকে দেখো, কালকের বলছিলাম না, যে কাল না পরশু দিন বলছিলাম তোমাদেরকে যে মাছের তেলের জন্য, তো মা আজকের মাছের তেলটা পেয়েছে। এই যে দেখো নিয়ে এসছে, আর নিয়ে এসছে আজকের বাজার হচ্ছে, এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে আজকের। আর এখানে আছে চিকেন, কালকে রাতেই ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তো এটা আজকের হবে চাপ, চিকেন চাপ হবে। তো আর ইলিশ মাছটা হবে, আর মাছের তেলটা করা হবে। আর এদিকে একটু করেছি, অনেক দিন ধরে না ইচ্ছে করছিল পোস্ত বাটা খাবো, ওইটা দিয়ে যদি ভাত খেলে আর কোনো কিছুই লাগে না। তো আজকের আগে ফার্স্ট আমি পোস্ত বাটা করে নেবো, তারপর আর কিছু মশলা বাটবো, সর্ষে ফর্ষে বাটবো। মিক্সারে একদম হয় না বাটা, মিহি হয় না মিক্সারে ওগুলো, তো তাই শিল পেতে নিয়েছি আজকের। এই যে শিলে বেটে নেবো। তো চলো সঙ্গে থাকো, ওগুলো আগে করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, চলে এসেছি সোজা পোস্ত বাটতে। তো অনেক দিন পরেই শিলে বাটাবাটি করছি, যেহেতু পোস্তটা শিলে বাটা ছাড়া মিক্সিতে একদম ভালো হয় না, মানে বাটাই যায় না, ওতে যেরকম গোটা ওরকমই থেকে যায়। তাই আজকে শিলটা বের করে নিয়েছি। তো আজকে শিলের মধ্যে 3 রকম মশলা বাটা হবে, তাই শিলটাই বের করে নিয়েছি। তো শিলের মধ্যে ফার্স্টেই আমি করে নিচ্ছি পোস্ত, বেটে নিচ্ছি পোস্ত আর রসুন। তো এটা না আমি একটা চাটনি খাবো, মানে পোস্ত বাটা খুব ভালো লাগে। কিন্তু তোমরা কে কে খেয়েছো জানি না, আমরা খেয়েছি, আমরা খাই, খুব টেস্ট হয় বন্ধুরা। একটু কাঁচা লঙ্কা বাটা, একটু সর্ষের তেল, নুন আর রসুন বাটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে, মানে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। তো ওইটা দিয়েই না ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো আমার পোস্তটা বাটা হয়ে গেছে, আর অনেক দিন ধরে ইচ্ছে করছিল জানো পোস্ত বাটা খাবো। তো তাই আজকে নিয়ে এসেছি, প্রায় 2 বছর হয়ে গেছে পোস্ত বাটা খাওয়া হয় না জানো। কিন্তু পোস্তর যা দাম, প্রচণ্ড দাম তোমরা জানো। আর আমাদের মধ্যবিত্ত বাড়িতে এরকমভাবে হুটহাট পোস্ত আনা যায় না।
তো আজকে নিয়ে এসছে, মা নিয়ে এসছে প্রায় কত 100 গ্রাম, কত দাম নিয়েছে, বেশ অনেকটাই দাম নিয়েছে। আমি যেহেতু বাজার হাট ওরকমভাবে করি না, আমি জানি না। তো এইদিকে দেখো আমি পোস্তটাকে বেটে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, একটু নুন দিয়ে আগে থেকে রেডি করে রেখে দেবো। আর সবার লাস্টে ভাত টাত রান্না হয়ে যাবে, আর যা যা রান্না করার আছে সব রান্না হয়ে যাওয়ার পরে লাস্টে এটাকে আমি গরম করব, মানে তেলে নাড়াচাড়া করবো। এই বাটিটার মধ্যেই করব, আলাদা জায়গা আর করব না, বুঝেছো? তো তাই আমি আগে থেকে সব কিছু দিয়ে রেডি করে রেখে দেবো। এরপরে এখন আরও মশলা বাটার আছে, তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট অনেকটাই। তো এইদিকে রান্নাবান্না মানে দুটো হয়ে গেছে, আর বাকি আছে, আর একটা কড়াতে বসানো আছে। আর এইদিকে দেখো, এইদিকে ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, আর এই যে মাছের তেল দিয়ে বাঁধাকপি রেডি। আর এটা এখন বাকি আছে, মানে পোস্ত বাটাটা এটাকে একটুখানি গরম করব, একটু নাড়াচাড়া করব। আর এইদিকে কড়াতে মাংসটা এখনও হচ্ছে, এটা এখন দেরি আছে হতে। কত জল ছেড়েছে। তো এই যে এটা হচ্ছে কি বলে নামটা, খালি ভুলে যাই, চাপ, চিকেন চাপ। তো এই জলগুলো পুরো মরবে, এর মধ্যে এক্সট্রা কোনো জল দিইনি, যেহেতু টক দই ফই দেওয়া আছে না, তার জন্য এত জল ছেড়েছে। আর কালকে রাত্রেই সব কিছু মাখিয়ে রেখেছিলাম, মশলা টশলা, মানে আদা রসুন পেঁয়াজ, টমেটোটা দিইনি, আর আদা রসুন পেঁয়াজ দই নুন দিয়ে রাখা হয়েছে। আর এতে হলুদ পড়েনি, আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। আর এখানে এই যে বাটা আছে পোস্ত আর কাজু বাদাম বাটা, এটা সবার লাস্টে দেওয়া হবে। আর এই মাংসটা হয়ে গেলে তারপরে আমার এই যে জিনিসটা করব। এটা তো এমনিতে খাওয়াই হয় না, জানো, যা পোস্তর দাম, যা পোস্তর দাম, ইচ্ছে থাকলেও মানে খাওয়া যায় না বাবা, অনেক দাম পোস্তর। যদি ইচ্ছে, মানে কি বলবো, যদি খুব ইচ্ছা করে তাও খেতে পারবো না, পোস্ত যা দাম। আর এটা অল্প পোস্ততে হয় না, তোমরা দেখতেই পেলে। প্রায় এই পোস্তটা 100 টাকা দিয়ে কিনে আনা হয়েছে। এই যে এত দাম, আর একটু পোস্ত বেশি না হলে না, মানে এই বাটাটা খেতে ভালো লাগে না। আর প্রায় অনেক দিন পর এই বাটাটা করছি, খুব ইচ্ছা হয়েছে, মাকে বললাম, নিয়ে এসছে। আর এমনিতে তো আনাই হয় না, খাওয়াই হয় না, তো প্রায় অনেক দিন পর এই বাটাটা খাওয়া হচ্ছে। আর এই বাটাটা দিয়ে মানে শুধু ভাত খাওয়া হয়ে যাবে এমন। তো চলো, আর মধ্যবিত্ত ঘরে এরকমভাবে সব সময় পোস্ত এনে এরকম বাটা খাওয়াই যায় না, যা দাম, বারবার করেই বলছি, যা দাম। এটা একটা রাজকীয় একটা ব্যাপার হয়ে যায়, যে আমাদের বাড়িতে পোস্ত বাটা, এই বাটা একটা রাজকীয় ব্যাপার। তো সেটাই আজকে আমাদের বাড়িতে রাজকীয় ব্যাপার হচ্ছে, পোস্ত বাটা খাবো, এদিকে চিকেন হচ্ছে, এদিকে আজকে ইলিশ মাছ, আজকে রাজকীয় ব্যাপার। মানে সব সময় হয় না, হয় সব সময় হয় না। আর পোস্ত বাটা তো হয়ই না, আজকেরই হলো, প্রায় অনেক দিন পর। আর এদিকে মা কড়াইশুঁটি নিয়ে বসেছে ছাড়াতে, এই যে দেখো কড়াইশুঁটি ছাড়াচ্ছে, কম দামে পেয়েছে একটু, তাই নিয়ে এসছে। আর 2 কিলো মতো নিয়ে এসছে। তো ওইগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে, পরে আবার তোমার কোনো সময় কড়াইশুঁটির কচুরি বা আলুর দমের মধ্যে দিয়ে করে খাওয়ার জন্য। এবার তো কড়াইশুঁটি উঠেই যাবে, তো চলো পরে দেখা হচ্ছে। আর যাচ্ছি না, ছোটো ছেলেকে ডেকে নিয়ে আসি, প্রায় 1:15 হয়ে গেছে, দেখো ঘড়ির কাঁটায়, আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে, 1:15 হয়ে গেছে ঘড়ির কাঁটাতে। ওকে ডেকে নিয়ে আসি, ওকে চান করতে বলবো। আবার এক্ষুনি বড় ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম, দিয়ে একটা জিনিস আনিয়েছি, যেহেতু অ্যাডজাস্ট ফ্যানটার মধ্যে না লাগানোর জন্য, অ্যাডজাস্ট ফ্যানের মধ্যে লাগানোর জন্য, মানে অ্যাডজাস্ট ফ্যান মানে কভার, অ্যাডজাস্ট ফ্যানের কভার আনতে পাঠিয়েছিলাম। মানে মানুষ কিভাবে ঠকায় দেখো, দোকান থেকে নিয়ে এলাম,
75 টাকা দাম নিয়েছে কভারটা, মানে অ্যাডজাস্টমেন্ট চালালে ওইটা ওপরে উঠে যাবে, আবার বন্ধ করে দিলে নিচের ঝাপটা বন্ধ হয়ে যাবে। আর আমি আমাদের এখানে না একটু মিস্ত্রিকে জিজ্ঞেস করেছিলাম যে এটা লাগাতে কত কি লাগবে, তো বলেছিল আমি এনে দেবো, লাগিয়ে দেবো, দিয়ে 1200 টাকা লাগবে। এমন মানে মানুষ ঠকায় কিভাবে। আর এখন যদি ওকে আমি বিশ্বাস করে যদি দিয়ে দিতাম আমার টাকাটা লস যেত। যে এই যে দেখো এই জিনিসটা দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই জিনিসটা এরকমভাবে মানে অ্যাডজাস্টমেন্ট চললে এটা পুরো এরকমভাবে খুলে যাবে, আবার এরকমভাবে ঝাপটা বন্ধ হয়ে যাবে। এই জিনিসটাই আর লাগিয়ে দেবে, সেটাই বলেছিল 1200 টাকা। মানে মানুষ ঠকায় কিভাবে। এবার তো জেনে গেলাম, আর ওর কাছ থেকে আমি কোনো কাজই করাবো না। এটা এবার দেখি তোমাদের দাদাভাই কবে কোন মিস্ত্রিকে দিয়ে লাগায়। তো চলো আগে ছোটো ছেলেকে ডেকে নিয়ে আসি। और 5 मिनट में होगा यार गाड़ी में 5 मिनट में। हाँ जितना थोड़ा कीजिए 13 से एक ही बार में हम लोग कब जीतते थे। अच्छा से खेला रहता है। চলো যাচ্ছি, দাঁড়াও না, তাড়াতাড়ি চলো। যাবো, দাঁড়াও, দাদার চান হয়ে গেছে, চলো। আচ্ছা যাবো, তুমি দাঁড়াও, আমি খেলে একটুখানি। না না আমি কিন্তু বাসন কাপড় ফাপড় কাচার আছে, চলো। ঠিক আছে, কাজে একটু দাঁড়াও, তাড়াতাড়ি চলো। আরে একটু দাঁড়াও না, আমি একটু খেলবো। না হ্যাঁ 2টো বেজে গেছে। না, আজকে রবিবারের জন্য আজকে একটু খেলবো, নাহলে আমি দেখলে তো ছোটো ছেলেকে ডাকতে গেলাম, ও এখন কিট খেলছে, যেগুলো আগে আমরা ছোটোবেলায় খেলতাম, তো ওগুলো খেলছে। তো বলছে আজকে রবিবার, আমি একটু পরে চান করবো, দেরি আর 2টো বেজে গেছে, আর তোমাদের দাদাভাই এলেই চিল্লামিল্লি স্টার্ট করে দেবে। আর এইদিকে আমার একটা কাজ বাকি আছে, ওই যে পোস্তটাকে একটু গরম করব, যেহেতু তেল লঙ্কা আর রসুন বাটা দিয়েছি, ওটাকে একটু গরম করব, দিয়ে তারপরে আমার ওইটা হয়ে যাবে খাবার মতন রেডি। তো চলো এটাকে আগে গরম করে নিই। এই যে এর মধ্যে তো তোমরা দেখলেই সব দিয়েই রেখেছি, তো এটাকে এবার আমি একটু গরম করব। এটা একটু গরম করে নাড়াচাড়া করে দিলেই ব্যাস, এটা দিয়েই ভাত খাওয়া। একটা চাটনি, পোস্তর চাটনি। আমি বাকি সব রান্না হয়ে গেছে, আর সবার চান হয়ে গেছে, খালি আমার আর তোমাদের দাদাভাই তো আজকে চান টান না করেই বেরিয়েছে। ও আসবে, এসে কখন চান করে কি জানি। আর ছোটো ছেলে বাইরে ওই যে কিতকিত খেলা মনে হচ্ছে হয়ে গেছে, বাইরে আওয়াজ পাচ্ছি। এবার ওকে নিয়ে আমি যাব চান করতে, এটা গরম করে। তো চলো এটা আমি গরম, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 7:30। তো অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি, আজকেরও ঘুমিয়ে পড়েছিলাম। আর মাথায় না আজকে শ্যাম্পু করেছি, দেখো পুরো পাগলিদের মতো লাগছে, তাই না? এখনও চুল আঁচড়ায়নি, ভেতরটা না পুরো ভিজে, আর ভিজে চুলেই শুয়ে পড়েছিলাম। আর দিয়ে তোমাদের দাদাভাই এখন একটু বেরিয়েছে, তো একটু মুড়ি মেখে দিয়েছিলাম। মুড়ি মাখা মানে চানাচুর টমেটো পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, সেটা খেলো, চা খেলো, দিয়ে বেরোলো। আর আমিও মুড়ি খাচ্ছি এই যে। আর এই দেখো ছোটো ছেলে কি করছে, ওই পায়রার বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছে না, ওদের মনে হচ্ছে খিদে পেয়েছে, ওদেরকে খেতে দিতে হবে, ওরা খুব আওয়াজ করছে। আর বড় ছেলে নেই, নাহলে ওই খাওয়ায়। তো ও গেছে কি বলতো, ও আজকে হচ্ছে মমডনদের শুভ বারাত, তো ওইটা তো ওর বন্ধু হচ্ছে মমডন, তোর বন্ধুর সাথেই একটুখানি বেরিয়েছে, মানে একটু কবরস্থানের দিকে গেছে। মানে কি বলবো, ওই আজকে সব আছে না, যারা যারা নিজের আত্মীয় বা নিজস্ব সব লোককে যে হারিয়ে ফেলেছে, যারা গত হয়েছে, তাদের অনুসরণ করে মোমবাতি ধূপকাঠি এগুলো ফুল মালা গরিবদের মানে খাওয়া দাওয়া সব বিতরণ করবে। আর কবরের ওপরে ফুল মালা দিয়ে প্রণাম জানিয়ে ওরা সবাই যে যার নিজের লোককে স্মরণ করবে। তো যেরকম আমাদের বার্ষিক একটা কাজ হয়, সেরকমই ওদের সেটা, এই যে শোভ বারাত। তো যারা মানে নিজের লোক সবাই হারিয়ে ফেলেছে যাদেরকে, তাদেরকে স্মরণ করে এইটাই। তো আমরাও ভাবি যে
এটা আমরাও স্মরণ করি, আমরা বাৎসরিক হিসাবে স্মরণ করি আর ওরা এই শবে বরাত হিসাবে স্মরণ করে। তো আমি আমার দিক থেকে সবাইকে শুভেচ্ছা করছি, যারা যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাই বলার আছে, যেখানে আছো সবাইকে আশীর্বাদ করো যাতে সবাই ভালো থাকুক, এটাই আমি জানাই। কি করছে তো চলো আমি একটু মুড়িটা খাই। আর ওর ঠাকুমার ঘর থেকে প্রসাদ দিয়ে পাঠিয়েছে, এই যে এটা ওদের এইটাই প্রসাদ, ছোলার হালুয়া আর এটা সুজির বরফি। তো এইটাই দিয়ে পাঠিয়েছিল, তো এটা আমরা খেয়েছি, ভালো লাগে আমাদের। তো আমরা সব প্রসাদই খাই, কোনো কিছুতে না করি না। মুসলিম বলো কেন, হিন্দু তো আছি আমরা, খ্রিস্টান, সবার প্রসাদই আমরা খাই। তো চলো আগে একটু ওদেরকে খাইয়ে দিই। দেখছো আওয়াজ করছে কিরকম? তো চলো আগে খাইয়ে দিই। দাঁড়া দাঁড়া, দাদা যে কিসে বসছে, কিছুতে বসে খাওয়ায় না। আসুন দাঁড়া দাঁড়া, ওইটাকে বের করবি না, দেখেছো? রেখে গেছি, ও হাগুক না, ফেলে দিবি? হ্যাঁ জল কিতে খাওয়াবে? ওই সিরিঞ্জটা কোথায় রেখেছে? অফ হচ্ছি কেন? হ্যাঁ বলেছি আমি তোকে। আবার আবার মারপিট করে তোমার খেলছে। জানি, ওই জন্য বলছি। আওয়াজ যাচ্ছে কে, ও আওয়াজ তেড়ে যাচ্ছে, আমিও খেলবো। ধর ধর, ওকে ধর, ওকে ধর, এখন আমার দিকে দেখা, আমার দিকে। কথা বলি। তো এটা তো বড় ছেলেই খাওয়ায়, আর দেখো আজকে নেই বলে এখন আমাকে খাওয়াতে হচ্ছে। খাইয়ে গেছে, তাও দুপুরবেলা খাইয়েছে। বন্ধ হচ্ছে তো বিরক্ত করিস না তুই। করছি না, আর এদেরকে তাকাম দিকে। তো এদেরকে এখন খাওয়াবো, এটাকে খাওয়াচ্ছি বলে এইটা এখন লাফালাফি করছে জানো, তো এটাকেও এখন খাওয়াবো। তো চলো আগে খাইয়ে নিই, তারপরে খাইয়ে দিয়েছি, এবার গিয়ে চুপ হয়েছে। এবার আমি একটুখানি মুড়ি খাবো। লেটতে গেছে পুরো, আর তখন কি চিচি চিচি আওয়াজ করছিল, দিয়ে খাওয়ালাম, শান্তি হয়ে গেল, চুপ হয়ে গেল। তো চলো, আজকে তো রান্নাবান্না কিছু নেই। আর রান্নাবান্না বলতে সকালে দেখতে পেলে ইলিশ মাছ হয়েছিল, চিকেন হয়েছিল, পোস্ত বাটা হয়েছিল, পুঁই শাক মানে বাঁধাকপি মাছের তেল দিয়ে চচ্চড়ি, অনেক কিছু হয়েছিল, সেগুলো সব আছে। এবেলাটা শুধু মনে হচ্ছে রুটি করবো, আর বাকি সবাই, বড় ছেলে তো ওর বন্ধুর বাড়িতেই খাবে, তো শুধু 4টে রুটি করবো, আর আমাদের ভাত আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।